নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলন উপন্যাসের 31তম অংশ। হয়তো এমনিই হয়, যাকে দূরছাই করি, আপদবালাই করি, সে যদি একদিন স্বেচ্ছায় বিদায় গ্রহণ করে, যদি বলে তবে গেলাম, তখনই লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। উঠতে বসতে যার কথাই বলি, মরেও না, সে যখন মরে তখন মনে হয় একটা চাবুক খেলাম বুঝি। এমন চাবুক থাকেই মানুষের জন্যে। সুমনা যখন বলল তোমাদের খুশি করবার মতো খবর, তখন কি কান্তি কুমার ধারণা করতে পেরেছিলেন এত বড় একটা চাবুক আসছে তার জন্যে? চাবুক খাওয়া মানুষ আর বেশি কি বলবে? কান্তি কুমারেরও আর সাধ্য হলো না বেশি কথা বলবার, কিন্তু বাড়ির মধ্যে কথা ঢেউ উঠল। কে যে প্রথম বলল, কি করে যে রাষ্ট্র হলো, এই এক রহস্য। সুমনা তো বাবাকে ছাড়া আর কাউকে বলেনি, আর কান্তি কুমারও বলতে যাননি কাউকে, তবু প্রকাশ হয়ে গেল। হয়তো অসাবধানে অলোকের কথার মধ্যে থেকেই আবিষ্কৃত হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ঢেউ উঠল। সে ঢেউ ছড়িয়ে পড়ল বালুবেলায়। বটে বটে, তাই নাকি? সত্যি? তাহলে সুমতি হলো? ঘাড়ের ভূত নামলো এতদিনে? আরে বাবা, বুঝছো না, গ্রহে করেছিল, কুগ্রহে। তবুও দুর্মতি কেটেছে, তাও ভালো। তবে কিনা সেই তো মান খসালি, লোকটাই যা হাসালি। এইরকম চলতে লাগলো প্রথম দিকে। তারপর বাতাসটা ঈষৎ অন্যমুখ বইতে শুরু করলো। দেখো মানুষের মন, ছেলেটাকে নিয়েই সংসারে যত অশান্তি, অথচ চলে যাবে শুনে পর্যন্ত। আহা, যতই হোক কচি ছেলে তো, নইলে চোখেই দেখছি না, কোলেও নিচ্ছি না, তবু। অতঃপর বাতাস আরও মস্ত এক মোড় নিল। ছোট হরি বললেন, মনে করেছিলাম ছেলেটাকে একটা সোয়েটার বুনে দেব, লাল পশম খানিকটা রেখেও ছিলাম, কিন্তু সুমনার ভয়ে সাহস হয়নি। চলে যাবে শুনে মনটা এত হচ্ছে। ছোট বাচ্চার নাম করা জিনিস। দুদিনের মধ্যে একটা হাতাকাটা সোয়েটার বুনে ফেলে সুমনার ঘরে রেখে গেলেন তিনি। আর সেই সোয়েটারের কাটা খাল বেয়েই আসতে লাগলো কাঠের পুতুল, তুলোর হাতি, প্লাস্টিকের ভালুক, রবারের বল, এটা ওটা সেটা। দাতা ঠাকুমা, জেঠিমা, পিসিমা, মায়, ছোট কাকা এবং বুড়ো ঝিটা পর্যন্ত সকলেরই নাকি ছেলেটাকে কিছু দেওয়ার ইচ্ছা ছিল, শুধু সুমনার মেজাজের ভয়েই। এখন আর কেউ ভয় পাচ্ছে না। এখন সুমনার ছেলের জিনিসে সুমনার ঘর ভরে যাচ্ছে, আর আক্ষেপের বুড়িতে বাড়িতে বাতাস মম করছে। আহা, সেই অন্যত্র পাঠিয়ে দেওয়াই হলো। শুধু জেদ করে কতগুলো মাস বাড়িতে রেখে রেখে বাড়ি শুদ্ধ লোকে মায়া বাড়িয়ে দিল। ছোট ছেলে মেয়েগুলো মরছে কেঁদে কেঁদে। আহা, আজকাল আবার বুড়ি ফুটেছে, কি মিষ্টি করে দাদা দাদা ডাকে। বুক ঘষ্টে চৌকাঠ পেরিয়ে ঘরের বাইরে চলে আসতে শিখেছে তো, সবাইয়ের চোখে পড়ছে। বড় খাসা ছিড়িখানি হয়েছে কিন্তু। হয়তো এই আক্ষেপের সুর একেবারে ফাঁকা নয়, হয়তো ওই উপহারের সম্ভার ভুয়ো নয়। ছোট স্বার্থ, ছোট চিন্তা আর ছোট বুদ্ধির সম্বল নিয়ে আবরণ রচনা করে নিজেকে যে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ রাখে মানুষ, সে গণ্ডির বাইরে আছে মানবিকতার নির্মল নীল আকাশ। কেউ যখন বলে গুড বাই, তখন সে গণ্ডিতে ফাটল ধরে। ছোট স্বার্থের আবরণ ভেদ করে সেই গণ্ডির বাইরে গিয়ে পড়ে মানুষ, সেই আকাশে, সেই নীল নির্মলতায়। তাই সুমনার ছেলের জন্যে উপঢৌকনের সমারোহ ভুয়ো নয়। এতদিনের নিচতার আর সংকীর্ণতার অনুতাপ দেখা দিয়েছে লাল হাতি, নীল ঘোড়া আর সাদা খরগোশের মূর্তি দিয়ে। কিন্তু সুমনার ঠোঁটে সেই রক্ত নীল হয়ে উঠছে কেন? ওই খেলনা, পুতুল, জামা, জুতো, স্তূপের মাঝখানে উদ্দাম খুশিতে পিছলে বেড়ানো ছেলেটাকে ছিনিয়ে তুলে নিয়ে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছে না কেন তার? যেন ওর প্রাণের পুতুলটিকে ওই অপমানের গ্লানির মধ্যে ডুবে থাকতে দেখতে পারছে না সুমনা। কি লজ্জা, কি অপমান!
বড় জেঠি দিয়ে গেছেন একটি কাঠের রাধাকেষ্ট, বলেছেন পুতুলের ছলে এখন থেকে রাধাকেষ্টর স্পর্শ পাক। অথচ সুমনা বসে আছে, সে দৃশ্য দেখছে। কিন্তু কত আর দেখবে সুমনা। এক সেট নতুন বিছানা আনলো সুজাতা, চোখটা ছলছল করে বলল, এটাও বেঁধে দিস সুমি, আহা যেখানে থাকুক ভালো থাকুক। সুজাতার চোখের কোলে জলের চিকচিকিনি। না, সুমনার চোখে জল নেই। সুমনা ধারালো কণ্ঠে বলে ওঠে, কি হবে এসব? কণ্ঠস্বরে চমকে ওঠে সুজাতা, জিনিসগুলোর দিকে চেয়ে দেখে, থতমত খেয়ে বলে, কি আর হবে, সঙ্গে দিয়ে দিবি। মনে রেখো মা, ওকে অনাথ আশ্রমে পাঠানো হচ্ছে। অনাথ কথাটার মানে জানো নিশ্চয়? নতুন জামা জুতো বিছানা খেলনার পাহাড় নিয়ে অনাথ আশ্রমে ঢুকতে যাওয়ার মতন নির্লজ্জ ঠাট্টা আর কিছু আছে? এসব ও মেনে নেবে না। ও যেমন নিঃসম্বল হয়ে এসেছিল তেমনি নিঃসম্বল হয়ে চলে যাবে। সুজাতা ভয় পেল। সুজাতা অপমানিত হলো। সুজাতা নিজেকে ধিক্কার দিয়ে সরে গেল। তবু ভাবতে লাগলো ছেলেটা চলে যাবে, আর ভাবলো আমার মেয়েটা কি নিষ্ঠুর।